বাপ মা নাম রাখছে কত সুন্দর, জাফর ইকবাল, কি সুন্দর নাম। এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। নাউজুবিল্লাহ। আপনি বলছেন কেন? আপনার সন্তানকে বানাচ্ছেন, আপনার সন্তানকে বানর বানাচ্ছেন আপনি। আমি তো বুঝতে পারছি না, আমি বললে কষ্ট পান কেন আপনি? আপনি বানর তৈরি করছেন এইভাবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। জামিউস সগীর গ্রন্থে, হাদিস গ্রন্থের 1879 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওই সমস্ত জ্ঞানীর উপরে গজব নাজিল করেন যারা দুনিয়া সম্পর্কে জানে, দিন সম্পর্কে জাহেল। দুনিয়া সম্পর্কে আলেম, দিন সম্পর্কে জাহেল, পরকাল সম্পর্কে জানে না। আল্লাহ তাদের উপরে 24 ঘন্টা গজব নাজিল করেন, অভিশাপ করেন। আপনি অভিশপ্ত। আমি এই জন্যই তো বলছি, কারণ অনার্স পাস করেছেন, মাস্টার্স করেছেন, আপনি পিএইচডি করেছেন, এরপরে আপনি পড়তে 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 বিসিএস ক্যাডার হয়েছেন, হওয়ার পরে সচিব হয়েছেন, বড় পদের অধিকারী হয়েছেন, হওয়ার পরে আলেমকে দেখলে আপনার গায়ে আগুন জ্বলে। একজন কোরআনের হাফেজকে দেখলে আপনি সহ্য করতে পারেন না, সবসময় ট্রিট করতেই থাকেন। এরা হলো ফকিরি বিদ্যা পড়েছে, ভিক্ষা করে খায়। আপনার তুচ্ছ তাচ্ছিল্য দেখে প্রমাণিত হয় আপনি মানুষ না, আপনি অভিশপ্ত। একটা মানুষের পেট থেকে আপনি জন্ম নেননি। কিসের শিক্ষা এটা? আপনি এত বড় শিক্ষিত মানুষ, বিয়ে করার পরে স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহ বলেন না। আপনি আপনার চেয়ে জাহেল আর কে? কে আপনার চেয়ে জাহেল? আপনি ওযু করাই জানেন না, মুতাই জানেন না, আপনি পেশাব করা বুঝেন, আপনি পেশাব করতে জানেন না। এত গর্ব কেন আপনার? কি শিখায়? শিখেন। ইবলিস আপনার চেয়ে বড় শিক্ষিত, মনে রাখবেন। সবার চেয়ে বড় শিক্ষিত কে? ইবলিস না? তো আপনি সচিব হয়েছেন তো কি হয়েছে? জাজ হয়েছেন তো কি হয়েছে? ইঞ্জিনিয়ার হয়েছেন তো কি হয়েছে? ডাক্তার হয়েছেন তো কি হয়েছে? আপনি শরীয়ত সম্পর্কে জানেন না, মানে আপনি অজ্ঞ, আপনি মূর্খ, আপনি জাহেল। জাহেল না হলে আপনি কসাই হন, ডাক্তার না হয়ে কসাই হয়েছেন, আপনি ডাকাত হয়েছেন। ইঞ্জিনিয়ার না হয়ে আপনি জানোয়ার হয়েছেন একটা। কেন জানোয়ার হলেন আপনি? আপনার ইঞ্জিনিয়ারগিরি করার কারণে আজকে পদ্মা সেতুতে যেখানে লাগবে 20,000 কোটি টাকা, খরচ হয়েছে 50,000 কোটি টাকা। এত টাকা কোথায় ঢুকাইছেন আপনি? কোথায় ঢুকাইছেন আপনি? প্রত্যেকটা প্রকল্পতে 200 গুণ, 300 গুণ, 3,000 গুণ, 4,000 গুণ বেশি খরচ হয়েছে। ও জানোয়ার সাহেব, আপনি স্বাক্ষর না করলে যে বিল তোলা যাবে না, এটা তো জানি আমরা। এটাও জানি না আমরা? বাংলাদেশের রাস্তাগুলোর এই অবস্থা কেন? কারা তৈরি করেছে রাস্তা? চিনি না আপনাদেরকে। আপনারা কত ভালো মানুষ। ও, আমি আপনাকে বিশ্লেষণ করছি, কিন্তু এর কারণ হলো আপনি অভিশপ্ত। আপনি কি? অভিশপ্ত। এটা আল্লাহর অভিশাপ, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর পক্ষ থেকে লানত, এটা আপনার উপরে। এই জন্য ভালো কাজ আপনার দ্বারা হয় না, হবেও না কোনোদিন। তওবা করেন, তওবা করেন। আমি বলতে গেছিলাম কি, মায়ের প্রথম কাজ হবে ফজরে 7 বছর বয়স হয়েছে, বেটা উঠো, ঘুমানো যাবে না, ওঠো সালাত পড়ো। আবার ডাকবে, ওঠো সালাত পড়ো। আহারে, কষ্টের সাথে বলছি, কিছু মনে করেন না আপনারা। কোনোদিন বলিনি, আজকে বলছি। আমার আব্বাকে দেখছি ডেকে ডেকে মসজিদে যাই, মসজিদে যায়, আজান দেয়, সালাত টালাত পড়ে বসে থেকে, জামাত হতে যাচ্ছে, আবার মসজিদ থেকে বাড়িতে আসে, আবার ডাকে। আমি এখনো পৃথিবীতে সবচেয়ে যে মানুষটাকে ভয় করি সেটা আমার বাপ। এখনো বেঁচে আছেন, এখনো মুরব্বী। আমি এখনো ভয় করি, কোনো ছাড় নাই। আপনি কি ভাবতে পারেন? ডাকলো, উঠেছে যখন তখন ডাকছে, আজান হলো আবার ডাকছে, যাওয়ার সময় আবার ডাকবে, মসজিদে যায়নি, মসজিদ থেকে আবার আসবে, আবার ডাকবে। এই বাপ, আমরা তো হতে পারবো না, আর এরকম বাপের সন্ধানও পাবেন না। আমি কথাটা আজকে গোপন কথাটা বলে ফেললাম কষ্টে। অথচ আমাদের বাপ মায়েরা, বর্তমানের বাপ মায়েরা যারা, তারা মনে করে আহারে বাচ্চাটা ঘুমাচ্ছে, কেমনে ডাকি, ওর 18-20 বছর বয়স, হুঁশি নাকি হয়নি, ও কোন মহিলার সাথে প্রেম করে বাচ্চা নিয়েছে ও বাপ মা জানেই না, ও নাকি এখনো শিশুই আছে।
4-5টা মেয়ের সাথে ওর সম্পর্ক, মেয়েদেরকে ধর্ষণ করে, ওনাকে বাচ্চায় আছে এখন পর্যন্ত। এই বাপ মা কি অভিশপ্ত না? ও যদি 7 বছর থেকে সালাত পড়তো তাহলে কোন মেয়ের সাথে এই বাচ্চার রিলেশন করত? যে মেয়েটা শিখবে সালাত 7 বছর থেকে, এই মেয়েটা কখনো খারাপ হবে না। কি আমাদের বোন আত্মীয় স্বজন কিছু নাই নাকি? আমরা জানি না? আপনি কাকে শিখাতে চান এগুলো? আপনি কি বলেন? এটা মায়ের প্রথম কাজ। এই জোহরের সালাতের টাইম হয়েছে, সালাত পড়ো। বাহিরে আছে ছেলে, ফোন দিবে, আব্দুল্লাহ কোথায় আছো, সালাতের টাইম হয়েছে, আগে সালাত পড়ো। আর এটা মায়ের 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব। যদি জীবনটা সুখময় করতে চান, প্রথম দায়িত্ব হবে এই 5 ওয়াক্ত সালাত আমার সন্তানরা পড়ছে কিনা। ওয়াক্ত হবে, সাথে সাথে মা রেডি, এই ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ো। কে কোথায় আছো? বাড়িতে নাই, সালাত পড়েছো, সালাত পড়ে দাও। এটা মা প্রথম করবে। মাত্র 3 বছরে কর্মসূচি পালন করলে বাকি 80 বছর তার এইভাবে যাবে ইনশাআল্লাহ। বুঝেন মনে হয় কথাটা? শিখান আগে, আপনি শিখানো ব্যর্থ হয়েছেন আপনি। তো মা তো নিজেই জোহরের সালাত 3টায় পড়ে, ছেলে পড়েছে না খোঁজ নিবে? মা অন্য সব খোঁজ নিতে জানে। এই ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ, খাওয়া দাওয়া কর, খুব রেডি। স্কুল টাইমে মা কি করে বলেন তো দেখি? আগে লাঠি নাই হাতে, বের হ, তাড়াতাড়ি পড়তে যাবে না মানে? স্কুলে কি যেতে চায় ছাত্ররা বলেন তো? কি পৃথিবীতে এরকম কোন ছাত্র আছে যে চায় আমি স্কুলে যাবো? আর রবি ঠাকুর তাই বলছে যে শিক্ষক মরে না কেন। রবি ঠাকুর সে বলছে, নিজে লেখছে, আমার খালি মনে হতো একজন শিক্ষক মরে গেলে কত ভালো হতো। রবি ঠাকুর যখন এই কথা বলেছে, পৃথিবীর কোনো লোক নাই যে ইচ্ছা করি পড়েও ক্লাস অন্তত যেতে চায় না। ছাত্র জীবন সুখের জীবন যদি না হয় পরীক্ষা, এটা জানেন তো ভালো করে। তাহলে কোন ছাত্রই চায় না স্কুলে যায় প্রতিদিন। এর চেয়ে বড় কষ্টের জার্নি আর কিছু নাই, ক্লাসে যাওয়া। কিন্তু মা বলছে একবার আজরাইলের মতো মা রেডি, ওই স্কুলে যাবি না মানে পিঠটা ছাল তুলে দেব। ও মা, সালাতের টাইম হলে এরকম করতে পারেন না আপনি? দাঁত বের করতে পারেন না আপনি? খেতে দেব না তোকে, সালাত পড় আগে। পারেন না কেন? পারেন না কেন? পিঠায় লাল করে দিবেন। স্কুলে না গেলে মারতে হতে হবে, এইটা আল্লাহ বলেননি, রাসূল বলেননি। কিন্তু সালাত না পড়লে কি বলেছেন? পিটাও, তাদের লাগাও পিটনে একবারে। আপনি কি বুঝলেন? প্রথম কাজ কর্ম, একজন মায়ের প্রথম কর্মসূচি কি বলে তো? কি বললাম? প্রথম কর্মসূচি কি বললাম? সালাত পড়া, বাচ্চাদেরকে কি করা। আর ও তো নিজের দায়িত্ব পালন করবে, দায়িত্বের কথা বললাম। প্রথম দায়িত্ব হলো বাচ্চাদের উপরে ঠিক টাইমে, সালাতের টাইমে সালাত পড়ায় নেওয়া। কিন্তু কোনো মা এটা পারে না, বাকি কাজ করে। এই যে ক্লাস করে আসলো, মনে করেন দুপুরে খেতে না খেতে বিকালে প্রাইভেট, এই রেডি হতে হবে, টিচার চলে এসেছে, দেখছেন ও রেডি। কিন্তু তাড়াতাড়ি জামা কাপড় গুলো রেডি করে দিয়ে সাথে সাথে বলবে তাড়াতাড়ি প্রাইভেট আসছে, প্রাইভেট আসছে। তাও কি প্রাইভেট পড়বে? অঙ্ক পড়বে। কি পড়বে? বীজগণিত পড়বে, পাটিগণিত পড়বে, ইংরেজি পড়বে। এই জন্য মা রেডি একবারে। আমার দাদা ইংরেজি